আবারও সিপিআইএম ও কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান প্রায় ৭০ জনের। আপনাদের আবারও জানিয়ে রাখি, সিপিআইএম ও কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান প্রায় ৭০ জনের। জানা যায়, দীর্ঘ অনেকদিন থেকে রাশিপিয়ান কংগ্রেসে আছে, কিন্তু সেই দল থেকেও কোনো রকম কাজ না দেখতে পাওয়া রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে ভগবানগোলা ২ নম্বর ব্লকের ব্লক সভাপতি আব্দুর রউফ সাহেবের হাত ধরে যোগদান করেন। এখানে উপস্থিত ছিলেন ভগবানগোলা ২ নম্বর ব্লকের ব্লক সভাপতি আব্দুর রউফ, সরলপুর অঞ্চলের অঞ্চল সভাপতি মুক্তার হাসান, উপপ্রধান ফিরোজ হোসেন ও আরও অন্যান্য কর্মকর্তা। তবে আমরা শুনব বিস্তারিত। ইব্রাহিম শেখের রিপোর্ট, খবর ২৪। কি কর্মসূচি আপনাদের? আজকে আমাদের সরলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মুক্তার হাসান অঞ্চল সভাপতির নেতৃত্বে এবং আমাদের ব্লক সভানেত্রী কৃষি কর্মাধ্যক্ষা জয়ন্তী সরকারের নেতৃত্বে এবং আমাদের এখানে উপপ্রধান ফিরোজ, ওদের সকলের যৌথ নেতৃত্বে সরলপুর অঞ্চলে, সরলপুর সংসদে, এক কথায় সরলপুর অঞ্চলের সরলপুর সংসদে বেশ কিছু আমাদের এখানে প্রায় টুডুলদার নেতৃত্বে আমাদের ৭০-৭৫ জন তৃণমূল কংগ্রেসের, ৭০-৭৫ সিপিএম এবং কংগ্রেসের কর্মী, সভ্য সমর্থক, তারা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে পতাকা হাতে নিয়ে তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। এটা হচ্ছে আজকের মূল বিষয়। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের যেমন একদিকে মানুষের সুবিধা পাচ্ছে, অনুরূপভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের, মামাটে মানুষ সরকারের উন্নয়নের পাশাপাশি, সুফলের পাশাপাশি সুশাসন। একটা সময়তে এই এলাকায়, আমি যে এলাকায় আমরা বসে কথা বলছি, একটা সময়তে এই এলাকায় প্রতিদিন খুনোখুনি, মারামারি, রাহাজানি, লুট, ছিনতাই, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া, মাঠের ফসল কেটে নেওয়া, মাঠের শ্যালো মেশিন পাম্পসেট তুলে নেওয়া, নিত্য নৈমিত্তিক রাস্তাতে ছিনতাই হওয়া, এই ঘটনা লেগে থাকতো বাম আমলে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মামাটে মানুষ সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে সেটা ইতিহাস হয়ে গেছে। এখন মানুষ নিজে নিজে ব্যবসা বাণিজ্য করে খাচ্ছে, নিজ নিজ এলাকায় নিজ নিজ কাজ করে খাচ্ছে, মাঠে কৃষিকাজে মন দিয়ে মানুষ করছে। কোথাও কোনো মাঠের ফসলের অত্যাচার নেই, কোথাও লুটপাট নেই, কোথাও অগ্নিসংযোগের ঘটনা নেই, কোথাও রাস্তায় ছিনতাই নেই, মা বোনেরা সুরক্ষিত। সকলে আজকে একটা সুন্দর পরিবেশ বাংলায়। তার সাথে সাথে আমাদের এলাকাতে, এলাকায় একসময় প্রতিদিন কুটির শিল্পর মতো সকেট বম, গুলি, এই বন্দুকের আওয়াজ আমরা শুনেছি। সেসব জিনিস আজকের ইতিহাস। যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হয়ে মানুষ যারা এতদিনও মুখ ফিরিয়ে নিয়েছিলেন, তারা আবার তৃণমূল কংগ্রেসে যোগদান করছে এবং তারাও তৃণমূল কংগ্রেসের উন্নয়নের, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষে সামিল হচ্ছেন। এটাই হচ্ছে বড় কথা। আজকে সরলপুর অঞ্চলের এই উন্নয়নে অঞ্চল সভাপতি মুক্তার হাসান, তারই উদ্যোগে, এবং তার সাথে সাথে আমাদের জয়ন্তী সরকার, তিনি সভানেত্রী ব্লক, তিনি মহিলা তৃণমূল কংগ্রেস এবং কৃষি কর্মাধ্যক্ষ, আমাদের উপপ্রধান ফিরোজ আছে, এবং এখানে সংসদের অন্যান্য আমাদের বুথ মেম্বার থেকে বুথ সভাপতি, অন্যান্য নেতৃত্বরা আছেন। খুব সুন্দর পরিবেশে সকলের নেতৃত্বে আগে যারা ছিলেন এবং এখন যারা এলেন, একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে, এই হচ্ছে অঙ্গীকার আমাদের। আমাদের আজকে একটা বুথের, সরলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের একটা বুথের ৭০ থেকে ৭৫ জন জয়নিংয়ের একটা মুহূর্ত ছিল। সেটা জয়নিং প্লাস ইফতার, মানে জয়নিং শেষ করে আমরা ইফতারে যাব। এখানে আমাদের মাঝে আমরা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতিকে পেয়েছি, তার মাধ্যমে তার হাত দিয়ে আমরা এই জয়নিংটা সম্পন্ন করলাম। আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী জয়ন্তী দি আছে, আমার এখানকার সংসদের মেম্বার প্লাস উপপ্রধান ফিরোজ আলম আছেন, এখানকার বুথ সভাপতি মুক্তার আছে। সবাইকে এক কথায় যৌথ পরিবার হিসাবে নিয়ে আমরা কংগ্রেস এবং সিপিএমের যারা আজকে আমাদের সঙ্গে সামিল হলো, তাদেরকে অঞ্চল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শ্রদ্ধার সঙ্গে আমরা একসাথে কাজ করার অঙ্গীকার নিয়ে আমরা তাদেরকে আমন্ত্রণ নিয়ে আমরা দলে সামিল করলাম। এটা সামনের দিন সাধারণ মানুষকে কি বার্তা দিচ্ছে? সামনের দিন সাধারণ মানুষকে আমরা মমতা ব্যানার্জির, আমাদের বলার হাজারো হাজারো আমাদের কাছে প্রকল্প, মমতা ব্যানার্জি যা করেছে মানুষকে বলার আমাদের আর জায়গা নেই। শুধু মানুষকে, আমাদেরকে মমতা ব্যানার্জির উন্নয়নটা তুলে ধরতে হবে, এইটুকু আমাদের কাজ। মমতা ব্যানার্জি এত কিছু করেছে জনসাধারণের জন্য যে আমাদেরকে নতুন করে কিছু বলার যায় না। যেখানে বিরোধীরা সিপিএম বলেন, কংগ্রেস বলেন, বিজেপি বলেন, তাদের একটা কথা বলার ভাষা নেই যে মানুষের কাছে যাবে, যে বলবে যে আমরা অমুক কাজ করেছি, এখানে আমরা কাউকে 10টা বেকার ভাতা দিয়েছিলাম, বা কাউকে লক্ষ্মী ভাণ্ডার দিয়েছি, বা কাউকে কন্যাশ্রী দিয়েছি। কিন্তু মমতা ব্যানার্জির এত উন্নয়ন যে আমরা বলে শেষ করতে পারছি না। মানুষকে গেলেই বলছে হ্যাঁ মমতা ব্যানার্জিকে তো আমরা চিনি, মমতা ব্যানার্জির আমি রূপশ্রী পেয়েছি, কন্যাশ্রী পেয়েছি, আমরা মমতা ব্যানার্জিকেই দেখি ভোটটা দিই।